এই ছোট ছেলেটির নাম হয়তো আমরা জানি না, কিন্তু তার হাতে যে শক্তি আর শিল্প আছে তা হাজার মানুষের কাছেও নেই। ধানের নাড়া দিয়ে যখন সে পুতুল বানায় তখন বোঝা যায় অভাব, দারিদ্র্য আর কষ্টের মাঝেও কিভাবে জন্ম নিতে পারে এক দুর্দান্ত সৃষ্টিশীলতা। এই ছেলেটির মা নেই, বাবা অসুস্থ। পরিবারের বড় সন্তান হিসেবে তার কাঁধে দায়িত্ব অনেক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে খেটে চলে। স্কুলে যাওয়ার সুযোগ তার হয়নি, কারণ তার কাছে পেটের ভাতই আগে। পড়াশোনা বিলাসিতা। ধানের মৌসুম শেষ হলে যেখানে অন্যরা নাড়া পুড়িয়ে ফেলে, সেখান থেকেই সে কুড়িয়ে আনে শুকনো নাড়া। বাড়ি ফিরেই বসে পড়ে উঠানে। ধুলো আর গরম সিমেন্টের মেঝেতে বসে, পায়ে ছেঁড়া চটি, গায়ে ময়লা জামা, তবুও হাতে তার এক ধরনের জাদু আছে। ধীরে ধীরে সে নাড়া দিয়ে বানাতে থাকে গরু, মহিষ, বিড়াল আর ছোট মানুষের পুতুল। প্রথমে গঠন করে পা চারটে, তারপর শরীর, মাথা, লেজ। প্রতিটা অংশে তার কল্পনার শ্রম মিশে যায়। একটা পুতুল বানাতে তার সময় লাগে অনেক, কিন্তু সে থামে না, কারণ সে জানে এই পুতুলগুলো বিক্রি করেই সে এক মুঠো চাল কিনতে পারবে। হয়তো ছোট ভাইকে একটা